আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে কচুর একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো চলুন কীভাবে তৈরি করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মুরগির মাংসর সঙ্গে কচুর রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কচু নিয়ে নিয়েছি, আর কচুগুলোকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু ভিডিও আপনারা বড় বড় দেখেন না, তাই ভিডিও বেশি বড় করে লাভ নেই, তাই ছোট ছোট করেই দেখাতে হচ্ছে। তো তার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না কিন্তু বেশি ভালো লাগে। আপনারা যদি সাদা তেল দিয়ে করতে চান, সাদা তেল দিয়েও কিন্তু করা যায়। তো এখন আমি এই কচুটাকে তেলে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি, তাতে তেল ছিটছে। তো এই অবস্থাতে কচুগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো কচুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর কচুটাও ভালোভাবে হালকা হালকা সিদ্ধ হতে থাকবে। তো আমি এই রেসিপিটা এমনভাবে তৈরি করে দেখাবো যে কেউ ইচ্ছা করলেই কিন্তু তৈরি করতে পারে, আর একটা তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে যদি এই তরকারিটা বানান। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কচু আর পেঁয়াজ দুটাকে ভালোভাবে ভেজে নেব। তো কচু আর পেঁয়াজ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম, পেঁয়াজগুলো খুব বেশি লাল লাল হয়ে গেছিলো। তো তার জন্য এখন আমি আদা, রসুন, পেঁয়াজ আর জিরার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো সব মশলা আমার ভালোভাবে কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস দিয়ে মিক্সড করে নিতে হবে ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু মশলাগুলো আগে থেকেই কষানো ছিল, তাই সমস্যা হবে না। এখন শুকনো মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আপনারা আপনাদের মতো কম বা বেশি করে নেবেন, আমরা আমাদের পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইডে সাইডে। এখন মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা ধুয়ে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একদম মাংসটা গায়ে গায়ে লাগা, একদম কষা কষা হয়েছে। তো সবগুলো মশলা ভালোভাবে মাংসর গায়ে লেগে গেছে, আর কচুগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে যায় আর বেশি নাও থাকে, কারণ এটা কিন্তু একদম গায়ে লাগা লাগা হবে, তাহলেই কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। যেহেতু পোলট্রির মাংস, তার জন্য কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তার জন্য আমি গায়ে লাগা লাগাই করব, দেখতে যাতে সুন্দর লাগে আর খেতেও যেন টেস্টি হয়। তো এখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই কিন্তু সুন্দর হয়ে যাবে, কারণ আগে থেকে যেভাবে কচুটাকে কষানো হয়েছে তাতে কিন্তু কচুটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে দেখুন কত সুন্দর লাগছে টেক্সচারটা। এখন আমি ওপর থেকে এটা মিট মশলা ছড়িয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দেবো মিট মশলাটাকে, তারপরেই কিন্তু নামিয়ে দেবো। তো নামিয়ে নিয়েছি, তারপরে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে। আর দেখে কতটা সুন্দর লাগছে, গরম গরম ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা পুরো জমে যাবে। তো এখন এটা রান্না হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন এই প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর থিকনেসটা দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম কচু আর মুরগির মাংস দিয়ে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার হলেও তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয়।
আর কচু আলু আর মুরগির মাংস কিন্তু অনেকেই খেয়েছেন, কিন্তু কচু এইভাবে মনে হয় খুব কম মানুষই খেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।